2024-এর জুলাই অভ্যুত্থানের পর শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষের মুখে ত্রিপক্ষীয় বৈঠকে 18 দফা সমঝোতায় পৌঁছায় শ্রমিক, মালিক ও সরকার। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সিদ্ধান্ত হয় আর 4% যুক্ত হয়ে প্রতি বছর 9% হারে বাড়বে পোশাক শ্রমিকের মজুরি। এরপর গেল বছরের 17 নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয় 5 বছর নয় 3 বছর পর পর বাড়বে ন্যূনতম মজুরি। সে হিসাবে এবছরই তৈরি পোশাক সহ 13 খাতে বেতন বৃদ্ধির কথা। এই যে 9% বৃদ্ধি, এটা সম্পূর্ণ একটা অন্যায়ভাবে করা হচ্ছে আমাদের উপরে। আমাদের সক্ষমতা আছে কিনা সেটি কিন্তু যাচাই করা হয়নি। আমরা শ্রমিক হয়ে যাব, তাদেরকে আমরা উদ্যোক্তা বানা দেবো ইনশাআল্লাহ। শিল্প মালিকদের দাবি, বিনিয়োগ ও রপ্তানি মন্দার মধ্যেও বর্তমান মজুরি কাঠামো মতো বেতন বাড়াচ্ছেন তারা। যদিও কিভাবে বাড়বে এর স্পষ্ট ব্যাখ্যা না থাকায় নতুন করে সর্বনিম্ন মজুরি নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সক্ষমতার একটি সমস্যা দেখা দিয়েছে। বহু ফ্যাক্টরিটি দিতে পারছে না, কিন্তু কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোকে দিতে বাধ্য হয়েছে। ব্যাংক থেকে লোন নিয়ে হলেও আমাদের এই 9% হারে বৃদ্ধি করেই আমাদের স্যালারি প্রদান করতে হয়েছে। এতে আমাদের উৎপাদন কস্ট বেড়ে গিয়েছে এবং আপনারা জানেন আমরা কনস্ট্যান্টলি বলে আসছি আমাদের গ্যাসের স্বল্পতা রয়েছে, এখন পর্যন্ত আমাদের বিদ্যুতের স্বল্পতা রয়েছে, বিদ্যুৎ লোডশেডিং এখনও প্রচুর পরিমাণ হচ্ছে সবগুলো ইন্ডাস্ট্রিয়াল জোনে। এতে করে আমাদের উৎপাদন খরচ অত্যন্ত বেড়ে গেছে। 5 বছর পর পর যে ওয়েজ বোর্ড করার কথা ছিল সেটা এখন 3 বছর পর পর করতে হবে। কিন্তু এই 9%-এর ব্যাপারটিতে কোনো ধরনের ডিরেক্ট নির্দেশনা নাই। কিন্তু যেহেতু ওই একটা ইন্টারিম এগ্রিমেন্ট আমাদের সাইন হয়েছিল শ্রম মন্ত্রণালয় এবং ট্রাইপার্টাইট, মালিক, শ্রম মন্ত্রণালয় এবং ট্রেড ইউনিয়নদের মধ্যে, আমাদের কিন্তু 9% হারই এটি বৃদ্ধি করতে হয়েছে। নির্বাচনের পরে যখন জনপ্রতিনিধিরা ক্ষমতা আসবে, জনবান্ধব সরকার যখন হবে, গণতান্ত্রিক সরকার যখন হবে, আমার দৃঢ় বিশ্বাস সামনের সরকার সব কিছু বিচার বিশ্লেষণ করে এই শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করবে, এটা আমার বিশ্বাস। জিএমপিএমকে যদি শ্রমিকদের আয়ত্তে নিয়ে আসে আর যার বেতন 1 লক্ষ টাকা তারও যদি প্রতি মাসে বছর 5% বাড়তে থাকে, তো একসময় তো দেখা যাবে ওই তো সবাই তো আর কোনো গার্মেন্টস তো আর থাকবে না, সবাই তো ওদেরও যেতে হবে, কারণ আপনি এত টাকা কোথায় রাখবেন? আর যারা দিবে তারা সব ফকরিয়ে দেবো, তাহলে জিনিসটা উল্টো হতে যাবে যে আমরা শ্রমিক হয়ে যাব, তাদেরকে আমরা উদ্যোক্তা বানা দেবো ইনশাআল্লাহ। তবে কোনো সংশয় দেখছেন না শ্রমিক নেতারা, বরং তাদের অভিযোগ 2013 সালের ডিসেম্বরে নির্ধারিত মজুরি এখনও বাস্তবায়ন করেনি অনেক প্রতিষ্ঠান। এখনো পর্যন্ত যেমন ছোট কারখানা এবং মাঝারি মানের কিছু কারখানা এই 9% তারা বাস্তবায়ন করছে না। আগামী মজুরি ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত 9% যে এইটা যে মালিকদের মানতে হবে এবং শ্রমিকদের দিতে হবে, এতে কোনো দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। একদিকে ক্রয়াদেশ খরা, অন্যদিকে জ্বালানি সংকটে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় সুস্পষ্ট নীতিকৌশল ছাড়া মজুরি বাড়ানো হলে পুরো শিল্প আরও চাপে পড়বে বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। আমাদের এখানে গত 6 মাস ধরে আমরা মাইনাসে আছি। 6 মাস ধরে যখন একটা সেক্টর মাইনাসে থাকে তখন সেখানে তো চাপ দেওয়ার কোনো পসিবিলিটি থাকে না, যেটা কোনো উপায় নেই। তার সাথে আমার যে নাকি কম্পিটিটর কান্ট্রি ক্যাম্বোডিয়া গত 2 বছর 1% অ্যারাউন্ড 1%-এর মধ্যে তার ইনক্রিমেন্ট, আমার এখানে 9% করে। আমি তো আমার কম্পিটিশনের সক্ষমতাটা হারাচ্ছি। তার উপরে আপনি যদি দেখেন যে গত 1 বছর আমার ডলার রেট কোনো বৃদ্ধি পায়নি, বরঞ্চ ডলার আরও শক্তিশালী হয়েছে, ফলে আমার টাকার মান শক্তিশালী হতে আমি টাকা কম পাচ্ছি। সেখানে আমি তাহলে শ্রমিকের এই এক্সট্রা টাকাটা আমি পাবো কোথায় দেওয়ার মতো? এবং আমি যেটা লাস্ট বলতে চাই যে আমার অ্যারাউন্ড 20 থেকে 25 লক্ষ লোক এই সুবিধাটা পাবে, শ্রমিক, বাকিরা এই সুবিধার আন্ডারে পড়বে না। এই যে এক্সট্রা যে ইনক্রিমেন্ট যেটা পাচ্ছে, সেইখানে আমার বাংলাদেশে 2 থেকে 2.5 কোটি লোক ফর্মাল সেক্টরে কাজ করে। আপনি 10% লোকদেরকে শুধুমাত্র এই সুবিধাটা দিচ্ছেন, বাকিরা কি অন্যায় করেছে? বাকিরা কি তাদের সংসার চালাবে না? একজন যদি 5%-এ চলতে না পারে, তার 9% লাগলে বাকি 90% লোকের কি লাগবে? তো শ্রম মন্ত্রণালয় এখানে সম্পূর্ণ একটা বৈষম্যর একটা আচরণ করেছে। মূল্যস্ফীতি সামাল দিতে গিয়ে জোর করে মজুরি বাড়ালে উল্টো মূল্যস্ফীতিকেই উস্কে দেবে বলে মত বিশ্লেষকদের। যদি দেশের উৎপাদন বৃদ্ধি চান, প্রবৃদ্ধি বাড়াতে চান, তাহলে প্রকৃতপক্ষে মজুরি, কস্ট অফ প্রোডাকশন বাড়িয়ে দিবে। যে মূল্যস্ফীতি এই গরিব মানুষকেই আরও নিঃস্ব করে দিচ্ছে, সেই মূল্যস্ফীতি বাড়ার আরেকটা হুমকি থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তাদেরও তো ডিজার্ভ মজুরি বৃদ্ধির। অতএব সেই মজুরি বৃদ্ধিটা আমাদের যে স্বাভাবিক গতি, বাংলাদেশের যদি ন্যাচারাল রেট অফ ওয়েজ গ্রোথের কথা বলেন, প্রকৃতিগতভাবে যেটা বাড়ে সেটা 5 থেকে 6%। এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশে মূল্যস্ফীতি যখন 10%, 9% থাকে, তখন তো তার রিয়েল ওয়েজ, প্রকৃত যে মজুরি, সেটা কমে যায়। অর্থাৎ একটা মানুষের 5% মজুরি বৃদ্ধি সত্ত্বেও আরও 4% গরিব হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে মূল্যস্ফীতি। সরকার
এই মুহূর্তে কস্ট পুশ ইনফ্লেশনের দিকে না গিয়ে সরকার যদি তার রেশনালাইজেশন করে যে সমস্ত সোশ্যাল প্রোটেকশন রয়েছে এবং টিআইবি বলেন এই সমস্ত কার্ডগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো যদি এই প্রান্তিক জনগোষ্ঠী এবং আমি বলবো একদম গরিব জনগোষ্ঠী পায়, তাহলেই কিন্তু তাদের অনেকটা উপকার হয় এবং তাদের জন্য রাষ্ট্রেরও অনেক কল্যাণ বাড়ে। তৈরি পোশাক শিল্পের বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিক মালিক আলোচনার টেবিল সরগরম হলেও অন্য 12 খাতের মজুরি বৃদ্ধি নিয়ে এখনও শুরু হয়নি কোনো আলোচনা। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।